দেশের বিভিন্ন স্থানে নিশ্চয়ই ছোট বড় সব ঝর্ণা দেখেছেন, তবে কখনো কি দুই ঝর্ণার মিলন দেখেছেন? এজন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না। দেশের মধ্যেই বিস্ময়কর এই সৌন্দর্য উপভোগ করতে আপনাকে চলে আসতে হবে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি দিঘিনালার মেরুং ইউনিয়নের বিষ্ণুকারবাড়ি পাড়ায় গেলেই চোখে পড়বে দুই ঝর্ণার মিলন। বলছিলাম তৈচাকমা নামের দৃষ্টিনন্দন প্রাকৃতিক এই ঝর্ণার কথা। তৈচাকমা ঝর্ণা ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। অপরূপা এদেশের সবুজ বন বনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জুড়িয়ে যায়। তাই রূপমুগ্ধ বিস্ময় পুলকিত কবি তার আবেগ স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছে রূপসী বাংলা। এই রূপসী বাংলার রূপের রানী হলো আমাদের খাগড়াছড়ি। খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে পর্যটকদের আগমন। এরই মধ্যে নতুন পর্যটন স্পট হিসেবে সাড়া জাগিয়ে তুলছে তৈচাকমা নামক ঝর্ণাটি। জেলার দীঘিনালা উপজেলার এই তৈচাকমা ঝর্ণায় আমরা কিভাবে গিয়েছিলাম এবার আপনাদের তাই জানিয়ে দেব। প্রতিবারের মতো আমাদের এবারের ট্যুরটিও আয়োজন করা হয়েছে খাগড়াছড়ি ট্যুরিস্ট এইড ফেসবুক গ্রুপ থেকে। খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালার তৈচাকমা ঝর্ণায় যাওয়া আসা এবং খাওয়ার সবকিছু মিলিয়ে সম্পূর্ণ ট্যুরের খরচ পড়েছে জনপ্রতি মাত্র ৫০০ টাকা। সাধ্যের মধ্যে পছন্দের জায়গাগুলো ঘুরতে আপনিও যুক্ত হতে পারেন ট্যুরিস্ট এইডের সাথে। খাগড়াছড়ি সদর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত দীঘিনালা উপজেলা। যেহেতু আমরা খাগড়াছড়ি সদর থেকে প্রায় ২৫ জনের একটা বড় টিম গিয়েছিলাম, তাই একটা চাঁদের গাড়ি, যেগুলোকে পিক আপ বলে, সেটা রিজার্ভ করে গিয়েছিলাম এবং এই সকল অ্যারেঞ্জমেন্ট করেছিল ট্যুরের হোস্ট। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য লিখে কিংবা বলে শেষ করা যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিভিন্ন কবি নানানভাবে আমাদের মাঝে বলে গিয়েছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তৈচাকমা ঝর্ণা যাওয়ার পথে এমন সুন্দর সুন্দর চমৎকার সব দৃশ্য চোখে পড়বে আপনাদের। এই ট্যুরের এই দৃশ্যটি আমার সবচেয়ে পছন্দের দৃশ্যের মধ্যে একটি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এটি তাদের জন্য অনেক ভালো একটি জায়গা। এখানে আসার পথ অত্যন্ত রোমাঞ্চকর, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্যে বলছি, এই ঝর্ণার যাতায়াতের পথ যেহেতু কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই এখানে বেড়াতে এলে চেষ্টা করবেন অবশ্যই খাগড়াছড়ির স্থানীয় কারো মাধ্যমে বেড়াতে আসতে, যেন সে আপনাকে প্রপার গাইড করতে পারে। তৈচাকমা ঝর্ণা দেখতে দীঘিনালা বাজার থেকে মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুকারবাড়ি পাড়ায় চলে যেতে হবে আমাদের, যা কিনা দীঘিনালা থানা বাজার হয়ে ঠিক পশ্চিমে। একদিকে টিপ টিপ বৃষ্টি, সেই সাথে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম সেখানটায়। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমরা গাড়ি থেকে এখানটায় নেমে গিয়েছিলাম, যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে না হয়। রাস্তা শুকনো থাকলে সামনের পাহাড়ে গাড়ি অনায়াসে উঠতে পারতো, কোনো সমস্যাই হতো না। যেহেতু আমরা এখানে অনেকজন এসেছি একসাথে, কোনো প্রকার রিস্কে যেতে চাইনি, তো এই জায়গা থেকেই আমাদের হাঁটার পর্বটা শুরু হলো। এত সুন্দর প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে আমাদের খুশি আর দেখে কে। হাঁটতে হাঁটতে যখনই কোনো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, তখনই এভাবে দৌড়ঝাঁপ করে ছোট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এবং ছবি তুলে নিচ্ছিলাম। এখানে যেহেতু রাস্তা বানানোর কাজ চলছিল, তাই বড় ধরনের কোনো যানবাহন চলাচল করাটাও কিন্তু কষ্টসাধ্য। রাস্তার কাজ সম্পূর্ণ হলে গাড়ি দিয়ে যাওয়া যাবে আরও বেশ খানিকটা পথ। আমরা এখন যে স্থানে অবস্থান করছি, সম্ভবত এটি আলমগীর টিলা নামে পরিচিত, যেখানে আমাদের গাড়ি রেখে হাঁটতে হবে আরও প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। পুরো টিম আমরা হাঁটা শুরু করে দিলাম। একই গ্রুপ থেকে আমরা যেহেতু আগেও বেশ কয়েকটি ট্যুর করেছি, তাই অধিকাংশ ট্যুরমেটরাই পূর্ব পরিচিত ছিল। এতে করে ঝর্ণা ট্যুরের সম্পূর্ণ হাঁটার পথটাই আমরা পাড়ি দিয়েছি মজার ছলে, দুষ্টুমি ও খুনসুটি করে। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার আগ্রহ সব পর্যটকেরই রয়েছে, আর এজন্যই তো পাহাড় জঙ্গল পেরিয়ে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান পর্যটকরা। সামনের দিকে যতই আগাচ্ছি, ততই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। আসলে এখানকার প্রত্যেকটি স্থানই খুব সুন্দর। এই যে দেখুন, পাহাড় ভেঙে পড়া মাটির টুকরাগুলো কেমন সুন্দর দেখাচ্ছে। যেদিকেই তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। বৃষ্টিতে ভিজে পাহাড়ি প্রকৃতি যেন নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে।
আর এজন্যই পাহাড়ের আসল সৌন্দর্য বর্ষাকালে। হাঁটছি তো হেঁটেই চলেছি, এই পথ যেন আর শেষ হবার নয়। তবে আশেপাশে এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ থাকলে সারাদিন হাঁটতেও ভালো লাগবে। ফুল হাতে নিয়ে ভাই, ফুলটা কে দিল? কে দিল ফুলটা? আচ্ছা, আমাদের টিমে দুটো কাপল ছিল, তার মধ্যে ওনারা ছিলেন শিক্ষক দম্পতি। আমি আগে থেকেই জানতাম এই বুনো ফুলটি ওনাকে গিফট করেছিল আপু, তার মানে ওনার ওয়াইফ। তাই এই নিয়ে ওনার সাথে একটু দুষ্টুমি করে এলাম। এই তো এভাবেই মজা করতে করতে আমরা হাঁটছিলাম। ঝর্ণার পানি, পাহাড় ও সবুজ অরণ্যের দৃশ্য মনোযোগ কাড়ে সবার। এই বর্ষায় সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন কোনো এক পাহাড়ি ঝর্ণা থেকে। এমন দুর্গম পাহাড়ি পথে কিন্তু বুনো হাতির আনাগোনা থাকে, যা আপনারা এই দৃশ্যটি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এমন জায়গায় বেড়াতে গেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই প্রস্থান করতে হবে। এত ভেতরের দিকে যেহেতু কোনো দোকানপাট আপনারা পাবেন না, তাই চেষ্টা করবেন অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ছোট্ট একটা ফার্স্ট এড বক্স রাখতে। এক নাগাড়ে এত লম্বা পথ পাড়ি দেওয়ার পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এই জায়গাটাতে কয়েক মিনিটের একটা ব্রেক নিয়ে নিলাম এবং সেই সাথে অপরূপ প্রকৃতি উপভোগ করছিলাম। এই ধরনের ট্যুরে যেহেতু অনেক বেশি পরিমাণে হাঁটতে হয়, খুব ঘন ঘন পানি পিপাসা লাগে, তাই ট্রাভেল করার সময় ছোট পানির বোতল এবং কিছু শুকনো খাবার যেমন মুড়ি, বাদাম, খেজুর এই টাইপের খাবারগুলো ক্যারি করা ভালো। তৈচাকমা বা তৈছামা ঝর্ণা পৌঁছাতে পাড়ি দিতে হয় ছোট বড় পাহাড়, জুমক্ষেত, ঝিরি ও পাথরের রাস্তা। লোকালয় থেকে হেঁটে সেখানে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টার মতো। খুব চ্যালেঞ্জিং কয়েকটি পাহাড় ওঠানামা করে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুকারবাড়ি পাড়ায়, যেখানে আমাদের আরও পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ। ইটের রাস্তা পেরিয়ে এখন আমরা হাঁটা শুরু করেছি জুম পাহাড়ের কাদামাখা পথে। একে তো জুম পাহাড়ের রাস্তা খুবই উঁচু নিচু, এর উপর বৃষ্টি হওয়াতে আরও বেশি স্লিপারি হয়ে গেছে। এই পিচ্ছিল পথে হাঁটতে গিয়ে তো ছেলেদের মধ্যে কয়েকজন ধাপুস ধুপুস আছাড় খেয়েও পড়ে গিয়েছিল। ট্যুরে এই ধরনের ছোট ছোট ফানি মোমেন্টসগুলো খুব বেশি আনন্দের। এই রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল থাকার কারণে আমরা একে অপরের সাহায্য নিয়ে হাঁটছিলাম যেন পড়ে না যাই। জুম পাহাড়ের ঢাল বেয়ে নেমে খানিক হেঁটেই পেয়ে গেলাম ছড়ার পথ। এই পথ ধরে হাঁটলেই আমরা পৌঁছে যাব কাঙ্ক্ষিত তৈছামা ঝর্ণায়। এই ট্যুরে আমাদের সঙ্গে ছিলেন মহাসিন ভাই, যিনি দীঘিনালার একজন সাংবাদিক এবং লেখক। তিনি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন তার ক্যামেরা দিয়ে। ছড়ার পথে হাঁটতে হাঁটতে আমরা এক পর্যায়ে ভুল করে আবারও পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলাম। পরবর্তীতে স্থানীয়দের সাহায্যে জানতে পারলাম সম্পূর্ণ পথটায় ছড়া দিয়ে যেতে হবে। এই ছড়া দিয়ে বয়ে চলা পানির কলকল শব্দ শুনতে দারুণ লাগছিল। এখন আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কয়েক মিনিটের পথ। ছড়ার মাঝামাঝি এমন বড় একটা গাছ পড়ে ছড়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছিল। ভাগ্যিস যে গাছের নিচে মানুষ যাওয়ার মতো অন্তত জায়গা ছিল। সহযাত্রীরা হেল্প করছিল এই রাস্তাটা পার হতে। কেউ কেউ আবার বিকল্প পথ খুঁজে নিয়েছিল। এখান থেকে ঠিক 5 মিনিট হাঁটার পরে শুনতে পেলাম পাহাড় থেকে বেয়ে পড়া ছমছম পানির শব্দ। বুঝতে বাকি রইল না আমরা ঝর্ণার খুব কাছাকাছি। হাঁটাহাঁটি শেষ, অবশেষে দেখা মিলল সেই ঝর্ণার, যেটিকে দেখার জন্য আমাদের সবার চোখ জোড়া প্রায় ছলছল করছিল। আমার আগে যারা ঝর্ণায় পৌঁছে গিয়েছে তারা অলরেডি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ঝর্ণা দেখে।
এদিকে আমি ভিডিও শ্যুট করতে করতে অন্যরা ঝর্ণায় পৌঁছেও গিয়েছে এবং তারা অলরেডি ঝর্ণায় মজা করা শুরু করে দিয়েছে। ঝর্ণাটির উচ্চতা প্রায় ৬০ থেকে ৬৫ ফুট তো হবেই। পাথুরে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি পড়ছে ঠিক নিচে। মূল ঝর্ণার পাশে আরও একটি ছোট ঝর্ণা রয়েছে, সেটিও দেখার মতোই। পাশাপাশি এমন দুটো ঝর্ণা থাকার কারণে অনেকে একে জোড়া ঝর্ণাও বলে থাকেন। একসাথে দুটো ঝর্ণা দেখতে পারার অভিজ্ঞতা কিন্তু সত্যিই দারুণ। একের ভেতর দুই, কি সুন্দর সেই দৃশ্য, যা ভাষায় কিংবা লিখে প্রকাশ করা যাবে না। গাড়ি থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছিলাম সকাল 10:30টায় এবং ঝর্ণায় পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছিল। মোটামুটি 1 ঘন্টার পথ। আমরা যেহেতু থেমে থেমে হেঁটেছি তাই আমাদের এতটা সময় লেগে গিয়েছিল। বর্ষার মৌসুমে ঝর্ণার পানিতে টইটুম্বর থাকে, যা দেখতেও অসাধারণ সুন্দর। এত চমৎকার একটা ঝর্ণা দেখতে এসে যদি না ভিজি তাহলে কি হয়? না ভেজা আসলে সম্ভব না, মন যেন মানতেই চায় না। বক বক না করে চলুন একটু ভিজে আসি। আচ্ছা, আমরা এত লাফাচ্ছিলাম কেন? আসলে ঝর্ণা দেখে এতই এক্সাইটেড ছিলাম যে আমরা কি করছিলাম নিজেরাও টের পাচ্ছিলাম না। আর আমাদের ভিডিওটি শ্যুট করে দিচ্ছিলেন যে আপুটির চেহারা দেখা যাচ্ছে না, ওনার হাজব্যান্ড। এজন্য উনি বারবার চিৎকার দিয়ে বলছিলেন, এই তোমার চেহারা দেখা যাচ্ছে না। বিষয়টা বেশ মজার ছিল, তাই এই ভিডিওটা যখনই দেখি তখনই আমার খুবই হাসি পায়। দুপুর 12:30 থেকে 2টা, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ঝর্ণাতে কাটিয়েছিলাম। এত সুন্দর এই ঝর্ণাটার মায়া আমরা কিছুতেই ছাড়তে চাচ্ছিলাম না, তবু ফিরে তো আসতেই হবে। ঝর্ণায় এতক্ষণ ধরে ঝাপাঝাপি লাফালাফি করতে করতে আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা ঝটপট চলে গেলাম নকশিপল্লী রেস্তোরাঁয়। দীঘিনালা সাজেক রোড, কবাখালী স্কুলের পাশেই দেখা মিলবে এই রেস্তোরাঁ। ঝর্ণায় যেহেতু ড্রেস চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না, তাই আমরা ভেজা অবস্থাতেই নকশিপল্লী চলে আসি। আসার পর তাদের চেঞ্জিং রুমে আমরা চেঞ্জ করলাম, এরপর পেট ভরে দুপুরের খাবারটা খেয়ে নিলাম সেখানেই। এখানেই আমাদের প্রায় বিকেল 4:30টার মতো বেজে গিয়েছিল। আমাদের ট্যুরমেটরা যেহেতু অনেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাই সবার যার যার বাড়ি ফেরার একটা তাড়া ছিল। তাই এখানটায় আমরা সময় অতিবাহিত না করে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং এখানেই আমাদের ভ্রমণটা শেষ হলো। সকলে মিলে ঝর্ণায় কিছু সুন্দর সময় কাটিয়েছি এবং এনজয় করেছি। ফেরার পথে কিছু দূরে এসে আমাদের একটা টি ব্রেকও ছিল। এই ঝর্ণাটি হতে পারে পর্যটন সম্ভাবনাময় একটি দর্শনীয় স্থান। শুধু ঝর্ণা নয়, এখানে যাওয়ার চ্যালেঞ্জিং রাস্তা ও পাহাড়ি মনোরম দৃশ্যগুলো আপনাকে বাড়তি আনন্দ দিবে। ঝর্ণার সৌন্দর্য প্রকৃতির অন্যতম এক বিস্ময়। ঝর্ণার সামনে দাঁড়ালে শরীর ও মনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে এই বর্ষায় আপনিও ঘুরে আসতে পারেন এমন সুন্দর একটি ঝর্ণা থেকে।